জয় বাবা উন্মতেশ্বর, এই নামটি হয়তো আপনারা প্রথম শুনলেন। এটি একটি বিখ্যাত শিব মন্দির, যা আমি আপনাদের কাছে বর্ণনা করব। খুবই সুন্দর ভিডিও, আপনারা দেখতে থাকুন। এখানে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে রামপুরহাট। এখন আপনারা রামপুরহাট স্টেশন দেখছেন। এই রামপুরহাট স্টেশন থেকে আপনাকে তারাপীঠ বা তারামায়ের মন্দির আসতে হবে। এটা হচ্ছে তারামায়ের তোরণ। এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। রামপুরহাট স্টেশন থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে ডাবুকেশ্বর, একটি বিখ্যাত শৈব মন্দির, যা আজ আপনাদের সঙ্গে আমি বর্ণনা করতে চলেছি। আমরা এখন তারাপীঠ মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন, এটা দ্বারকা নদীর ব্রিজ। একজন সাধককে আপনারা দেখতে পাচ্ছেন। এই তারাপীঠ মন্দির ক্রস করে যে ফুলিডাঙ্গা বাস স্ট্যান্ড আছে, এই দিকে যে সোজা রাস্তা বেরিয়ে গিয়েছে, যেটা মায়ের ভিআইপি গেট, সেই রাস্তা ধরেই কিন্তু আপনাদের যেতে হবে। আপনারা রামপুরহাট থেকে সাঁইথিয়াগামী বাসে চেপে শাসপুর বলে একটি জায়গা আছে, সেই স্টপেজে নামবেন। আর আপনারা যদি তারাপীঠ ভ্রমণ করেন, তাহলে তারাপীঠ থেকে এই যে ভিআইপি রোড যে গেটটা দেখছেন, এখান থেকে কিছুটা গিয়েই ফুলিডাঙ্গা বাস স্ট্যান্ড আছে। সেই ফুলিডাঙ্গা বাস স্ট্যান্ড থেকেও আপনারা বাস ধরে শাসপুর মোড়ে নামবেন। শাসপুর মোড় থেকে, এই দেখুন এটা শাসপুর মোড়, এই শাসপুর মোড় থেকে কিছুটা গেলেই দেখুন দূরে যে জলের ট্যাঙ্কটা যাচ্ছে, এই দিকেই আমাদের ডান দিকে ঘুরে যেতে হবে। একটি মোড় আছে, দেখুন দূরে দেখা যাচ্ছে যে রাস্তাটি, এই দিকে কিন্তু আপনাদের যেতে হবে। বাস এখানেই থামবে। এখান থেকে আপনাদের টোটো করে ডাবুকেশ্বর মন্দির যেতে হবে। মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার, ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। একটি দুর্দান্ত গ্রাম্য পথের মধ্যে দিয়ে কিন্তু মন্দিরটি, এই যেতে যেতে আপনাদেরকে গ্রামের সৌন্দর্য কিছুটা দেখায়। দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বীজতলা, অর্থাৎ ধানের বীজগুলো একটা জায়গায় রাখা হয়, তারপরে সেখান থেকে নিয়ে গিয়ে এই জমিগুলোর মধ্যে নির্দিষ্ট আকারে একটা একটা করে পোঁতা হয়। এরকম সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। দেখুন, এখন সেই বীজতলা থেকে নিয়ে এসে ধান পোঁতার কাজ চলছে। এরকম সুন্দর সবুজের ঘেরা রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে, এক প্রাকৃতিক সৌন্দর্যের, খুব সুন্দর সৌন্দর্যের ভেতর দিয়ে। দারুণ লাগবে আপনাদের, এবং মন কিন্তু আপনাদের পুরো ভরে যাবে। আমরা গ্রাম্য পথ ছেড়ে এখন মন্দিরের একদম সামনে চলে এসেছি। দেখুন, এটাই হচ্ছে ডাবুকেশ্বর মন্দির। সামনেটা খুবই সাদামাটা, ভেতরে গিয়ে আপনারা কিন্তু সেই মন্দিরের মূল জিনিসগুলো আপনাদের দেখাবো। আমরা এখন সেই ডাবুকেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। এখন শ্রাবণ মাস, এই জন্য একটা চাঁদোয়ার টাঙানো হয়েছে। ডাবুকেশ্বর মন্দিরের ভেতরেও কিন্তু একটি কালী মূর্তি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা সেই কালী মূর্তি, যেটা আনন্দময়ী মা বলে থাকেন। এবং এই ডাবুকেশ্বর উত্তমেশ্বর মন্দিরটি কিন্তু হচ্ছে মা তারার ভৈরব। দেখুন, এটা হচ্ছে তারা মা। এখানেও তারা মাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে পুজো দেওয়া হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কৈলাসপতি বাবা। কৈলাসপতির বাবারও একটি মূর্তি এখানে রয়েছেন। দেখুন, কৈলাসপতি বাবা ডাবুকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাতা। অপূর্ব সুন্দর কৈলাসপতি বাবার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। ইনি একজন বড় মহান সাধক এবং বামদেবের গুরুদেব। ডাবুকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন কৈলাসপতি বাবা, যিনি বামদেবের গুরুদেব। 1144 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এই গ্রামে। তিনি জন্মসিদ্ধ একজন শৈব সাধক ছিলেন, এবং তিনি খুব ছোটোবেলায় তিনি হিমালয়ে চলে যান সাধন করার জন্য। সেখানেই তার গুরু নির্দেশে তিনি পুনরায় এই গ্রামে ফিরে আসেন এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
কৈলাসপতি বাবা যখন কাশ্মীরে ছিলেন, কাশ্মীরের রানীমা তখন দীর্ঘদিন যাবৎ নিঃসন্তান ছিলেন এবং এই কৈলাসপতির বাবার কাছে তার সন্তান কামনার উদ্দেশ্যে তিনি আসেন এবং কৈলাসপতি বাবার নির্দেশেই তিনি এই ডাবুকেশ্বর মন্দিরের নির্মাণকল্পে মানত করেন। পরবর্তী ক্ষেত্রে রানীমার সন্তান হয় এবং সেই সময় রানীমা প্রায় 1 লক্ষ টাকার ব্যয়ে এই মন্দিরটি স্থাপন করেন এবং মাসিক কিস্তিতে তিনি মন্দিরের ব্যয়ভারও গ্রহণ করেন। @নীলকণ্ঠ 123 চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। এই মন্দির নিয়ে স্থানীয় একটি কাহিনীও প্রচলিত আছে, আপনারা হয়তো অনেকেই জানেন না বা জানলে একটু অবাকই হবেন। এটি হচ্ছে মহাভারত যুগে যখন পঞ্চপাণ্ডব এবং কুন্তী সমেত যখন অজ্ঞাতবাসের সময় এই জায়গাতে তারা এসেছিলেন এবং এই জায়গাটি তখন খুবই সুন্দর এবং ব্রাহ্মণ পরিবেষ্টিত একটি জায়গা ছিল এবং কুন্তীরা এখানে এসে একটা দিন অতিবাহিত করেছিলেন পঞ্চপাণ্ডবকে নিয়ে, কিন্তু তারা সারাদিন থাকার পরও তারা কিন্তু কোনো খাবার জোটাতে পারেনি। পরের দিন সকালে যাওয়ার সময়তে তিনি এই ডাবুকেশ্বর মহাদেবকে অভিশাপ করে যান যে আমরা যখন সারাদিন থেকেও খাবার জোটাতে পারলাম না, তাহলে তুমিও আজকের পর থেকে অভুক্ত থাকবে। কুন্তীর এই অভিশাপের পর ধীরে ধীরে এই জায়গাটি জনশূন্য হয়ে পড়ে এবং সকলে কিন্তু এই জায়গাতে থেকে চলে যায় এবং এক গভীর বন জঙ্গলের মধ্যে কিন্তু এই মন্দিরটি অতিবাহিত হয়। বর্তমানে আপনারা মন্দিরের মধ্যে গেলে দেখবেন যে এখানে এখন কিন্তু কোনো হিন্দু ধর্মের লোক কিন্তু খুবই কম আছে, চারিদিকেই কিন্তু বিধর্মী মুসলমানদের ঘিরে রয়েছে। সেই তখন থেকেই হয়তো এইটা চলে আসছে। পরবর্তী পর্যায়ে মহাদেব কুন্তী মাকে স্বপ্নাদেশ করেন যে আমি এখন অভুক্ত আছি, তো আমার ব্যবস্থা একটু কর। এরপরে তৃতীয় পাণ্ডব অর্জুন জন্মান্তরে এই কৈলাসপতি বাবার রূপ নিয়েই কিন্তু এখানে আবির্ভূত হন এবং পুনরায় এই ডাবুকেশ্বর মন্দিরকে তিনি প্রতিষ্ঠা করেন এবং বাবার সেবা অন্নভোগ চালু করেন। আমি এখন রয়েছি মন্দিরের অফিস ঘরে। এনারা ডোনেশনের জন্য বলবে, আপনাদের এলেও বলবে, আপনারা অবশ্যই এখানে এসে কিছু ডোনেশন করবেন, কারণ বর্তমানে সেই রাজকোষও নেই বা রাজার অনুদানও নেই, পাবলিকের ডোনেশন থেকেই মন্দিরটি চলে। আপনারা এখন যে বেল গাছটা দেখছেন এটা একটি খুব সাংঘাতিক, দূর দূরান্ত থেকে এই বেল গাছটা দেখতে আসে। এটা হচ্ছে কাঁটাবিহীন বেল গাছ। ভূভারতে কোথাও এরকম কাঁটা নেই, এরকম বেল গাছ আছে বলে আমার জানা নেই। এটি দেবাদিদেব মহাদেবের একটি কৃপা বলতে পারেন এবং দর্শনই কিন্তু এটা পূর্ণ লাভ হয়। অবশ্যই আপনারা এই বেল গাছটি দর্শন করবেন। আমি আগেই বর্ণিত করেছি তারাপীঠের ভৈরব কিন্তু হচ্ছে এই ডাবুকেশ্বর। তো তারাপীঠ দর্শন করতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু তারাপীঠের সঙ্গে এই ডাবুকেশ্বর মন্দিরেও আসা একান্ত কর্তব্য বা উচিত বলে আমি মনে করি। এখানে শ্রাবণ মাসে সোমবারে প্রচুর ভিড় হয় এবং মন্দির কমিটি থেকে প্রতিটি দর্শনার্থীকে কিন্তু পেট ভরে এখানে দুপুরবেলায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে। চলুন আপনাদের মূল মন্দিরের যে ডাবুকেশ্বর আছেন তেনাকে দর্শন করাই। এটা হচ্ছে পাতালভেদী অর্থাৎ স্বয়ম্ভু লিঙ্গ। কোনো এক সময়ে এই লিঙ্গটা কিন্তু খোঁড়া হয়েছিল তার তল দেখার জন্য। 40 ফুট পর্যন্ত কিন্তু গর্ত করার পরও এর তল পাওয়া যায়নি। এটি কিন্তু হচ্ছে একটি জাগ্রত লিঙ্গ। আপনাদের দর্শন মাত্রই আপনাদের কৃপা লাভ হবে। অবশ্যই এই জায়গাতে সময় পেলে এখানে আসবেন। এক উচ্চকোটির পবিত্র হচ্ছে শিবলিঙ্গ। এটাকে আপনারা বাবার ভৈরবের রূপও বলতে পারেন, তারা মায়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ডাবুকেশ্বর মন্দিরে বাবার নিত্য অন্নভোগ হয়ে থাকে, সঙ্গে তারা মায়েরও কেউ ভোগ দেওয়া হয়। তারা মাকে আমিষ ভোগও দেওয়া হয় বা বলি প্রদত্ত মাংস প্রদান করা হয়ে থাকে। এখানে মূল উৎসবের মধ্যে শিবরাত্রিতে এখানে মেলা বসে। চৈত্র সংক্রান্তি গাজনেও কিন্তু বিশাল বড় মেলা হয়।
বামদেব নিয়মিত এই মন্দিরে আসতেন এবং মন্দির সংস্কারকল্পে বামদেবের অবদান প্রচুর ছিল। আপনারা এই মন্দিরে আসবেন। তারাপীঠের সঙ্গে এই ডাবুকেশ্বর শিব মন্দিরের দর্শন একান্ত কর্তব্য এবং খুবই জাগ্রত মন্দির। দূর দূরান্ত থেকে লোক এখানে আসেন এবং তাদের সমস্ত মনোবাঞ্ছা এখানে পূর্ণ করেন বাবা ডাবুকেশ্বর। আপনারাও মন্দিরে এখানে আসবেন এবং এই মন্দিরে যথাসাধ্য দান করবেন, এটাই আমার একান্ত অনুরোধ। কারণ এই মন্দিরের সমস্ত পরিচালনা কিন্তু ভক্তদের দানের উপরই নির্ভর হয়ে থাকে। তাই অবশ্যই এই মন্দিরে কিন্তু আপনারা কিছু না কিছু দান করবেন। এই মন্দিরটি এতটাই জাগ্রত বা এতটাই পবিত্র, পূর্বে অনেক সাধক কিন্তু এখান থেকে সাধনা লাভ করে সিদ্ধি লাভ করেছেন। বর্তমানেও এখানে কিন্তু অনেক সাধক মাঝে মাঝে এসে থাকেন এবং এই সাধকদের জন্য কিন্তু আলাদা এখানে রুম বা কক্ষ রয়েছে। তো অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন তারাপীঠ এলে এবং আপনাদের নিশ্চিত যে আপনাদের খুবই ভালো লাগবে এবং জায়গাটির মাহাত্ম্য আপনারা কিন্তু এলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে আপনাদের নতুন কিছু ইনফরমেটিভ আপনারা যদি পেয়ে থাকেন তো আপনাদের বন্ধুবান্ধব বা আপনাদের নিকট আত্মীয়র কাছে এটা কিন্তু শেয়ার করবেন। ডাবুকেশ্বর বাবা আপনাদের সকলকে রক্ষা করুন, মঙ্গল করুন, এটাই আমি একান্তভাবে ভগবানের কাছে প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব।